ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল প্রতিভাই ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিম ফুলের মধুতে আমরা দেখতে পাই যে তুমি আলোকপর্ণা না, তুমি আমার নাম জানলে কি করে? কাল তোমাকে বাজারে দেখে আমি চিনেছিলাম, কিন্তু তখন বলতে পারিনি। তোমার বন্ধু আমায় বলেছিল তোমার নাম আমার বন্ধু। তোমার নাম আমার বন্ধু? হ্যাঁ, তোমার বন্ধু রুচিরা, সে আমার কাছেই আছে। সে আমায় বলেছিল বন্ধু তাকে ঠিক খুঁজতে আসবে। আমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার বন্ধুকে কি করে চিনব। সে বলেছিল তাকে দেখলেই নাকি চেনা যায়। সে নিজেই একটা আলো। তারপর যখন তোমায় হাটে যেভাবে দেখছিলাম, তখন আমি বুঝেছি যে এই মেয়ে যেখানেই যায় সেখানেই আলো করে থাকে। তুমি আলোকপর্ণা না হয়ে অন্য কেউ হতেই পারো না। তোমরা যে কি বলছো? রুচি তোমাদের কাছে আছে, ও এত কিছু আমার সম্পর্কে বলেছে। তুমি শিগগির চলো মা, আমাদের ঘরে। অন্যদিকে রনি খবর পেয়ে এসে রুচিরার মাথায় বন্দুক নিয়ে থাকে। ঘরে ঢুকতেই রনিকে দেখতে পেল আলোকপর্ণা ও তার সাথীরা। হ্যাঁ, আমি আলোকপর্ণা দত্তকে ফাঁসানোর জন্য রুচিরাকে গুলি করেছিলাম। আমি এবার এখান থেকে তুলে নিয়ে যাব, তারপর ওকে মেরে ফেলব। ধরা পড়বে পুলিশের কাছে আলোকপর্ণা দত্ত। পুলিশ আসছে, সব শেষ আলোকপর্ণা দত্ত। এত ছদ্মবেশ কি হলো? গেম ইজ ওভার। এই এভাবে তাকিয়ে আছো কেন? চোখটা নামাও। আলোকপর্ণা বলে উঠল, চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন কথাটি আগে হয়তো শুনেছিস। এ কথাটার মানে জানিস? তুই নিজের প্রতি খুব কনফিডেন্স না তুই? তোর এই ওভার কনফিডেন্সে তোর জীবনের বড় কাল হবে। এর আগে তো তুই মল স্টেশনের জন্য জেল খেটেছিস। এবারে তুই খুনের দায়ে, প্রমাণ লোপাট করার দায়ে অন্য মানুষকে ফাঁসানোর জন্য চেষ্টা করছিস। সারাটা জীবন তুই জেলে খাটবি। এই বলে আলোকপর্ণা রনিকে ঠাস করে একটা চড় মারে। এরপর রনি আলোকপর্ণার মাথায় বন্দুক তুলে ধরে। সেই সময় সৃজন বলে, আমার বউকে ফাঁসাবি তুই? আমি তোকে শেষ করে দেব। এই ছিল আজকের নিম ফুলের আপডেট। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর নতুন নতুন পর্ব নিয়ে তোমাদের কাছে আমি আনার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।